নবীর প্রেমিকেরা দিলের কান্না লাগে শোনো, রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন কেমন নবী ছিল গো। এই নবীর সাহাবীরা কেমন ছিল, এই নবীর প্রেমে জীবন, এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। আজকে নবীরে ভালোবাসি, নবীর জন্য পাগল, কিন্তু নবীর জন্য আমরা জীবন দেওয়ার জন্য সবাই বলে প্রস্তুতি আছি। এই রাসূলকে ভালোবাসি কতটুকু করে মুসলমান। আজকে নবীর প্রেমিকরা, আজকে দুনিয়ার মধ্যে এত নবীর প্রেমিক থাকতেও আজকে আমার নবীরে গালি দেয়, নবীরে কষ্ট দেয়, আমার নবীর সমালোচনা করে, প্রতিবাদ করার মতো মানুষ নাই। আজকে রহমতের নবীর জন্য কেন চোখের পানি পড়ে না? আল্লাহ নবীর প্রেমিকেরা শুনে নাও, রহমতের নবী, মক্কার নবী, মদিনার নবী রে, ওই যখন কালেমার দাওয়াত দেয়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এর নবীজি ও যুবক, কথাগুলো দিলের কান্না লাগা শোনো। এই রহমতের নবী যার ছিল মুসলমান 9 জন চাচা, খুব খেয়াল করবেন। রসুলকে ভালোবাসতেন, নবীজিকে মহব্বত করতেন, মায়া করতেন। নবী যখনই শুরু করলেন লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, সঙ্গে সঙ্গে বিরোধ। আজকে সঙ্গে সঙ্গে বিরোধ শুরু হয়ে গেল। আমার নবীজির চাচা 9 জনের মধ্যে মুসলমান বাকি 7 জনই রসুলের সামনে বিদ্রোহী ঘোষণা করলো। নবীকে মানতে পারে নাই, নবীর নবুয়তি মানতে পারে নাই। নবীর অপরাধ কি? নবী বলে লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। এই কালেমাটা শুধু আমার নবীর নয়। যুবক শোনো, আদম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম ডাকতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমার নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী যখন কালেমার দাওয়াত দিয়ে শুরু করলো, ও যুবক, দলে দলে ও মুসলিমেরা কালেমার মালা পড়িয়া ইসলামের মধ্যে আসতে শুরু করলো। কিন্তু মুসলিমেরা মানতে পারে না, ও মুসলিমেরা যন্ত্রণা শুরু হয়ে গেল। মুসলমানদের উপরে রুলা চালানো হলো, মুসলমানদের উপরে নির্যাতন করা শুরু হলো। মুসলমানদের আঘাত করে, মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দেয়, মুসলমানদের হত্যা করে। যেমনি দেখেছেন আপনারা বহির্বিশ্বে মুসলমানদের উপরে কি নির্যাতন করা হয়, মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, মুসলমানরা নামাজগত অবস্থায় তাদেরকে হত্যা করা হয়। ও যুবক শুনে নাও, এই মাত্র মুসলমানদের উপরে আঘাত করে নবীজি কাঁদতে, চোখের পানি ছেড়ে কাঁদের, বলে আল্লাহ, ও আমার রব্বে কারীম, আমাকে তুমি পাঠাইলা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গো আমার আল্লাহ, আমাকে পাঠাইলা কালেমার দাওয়াত দেওয়ার জন্য গো আমার আল্লাহ। আজকে আমি মক্কার জমিনে কালেমার দাওয়াত দিই, মক্কাবাসী কত যন্ত্রণা দেয়, মক্কাবাসী
বাসাবাসীর মানুষেরা আমাকে মারে, আল্লাহ তুমি আমার সইবার মতো শক্তি দাও, তুমি আমাকে ক্ষমতা দাও, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল, ও জিবরিল, দেরি করো না, যাও। এরে আমার নবী রাহমাতুল আলামিন প্রার্থনা করে আমার কাছে, ও জিবরিল দেরি করো না, যাও যাও, আমার নবীর কদমে যাও। আমার নবীরে যা বলো, মক্কা নয়, মক্কার জমিনে আর নয়, এই মক্কার মানুষেরা ইসলাম ধর্ম কবুল করে নাই, নবীকে কষ্ট দেয়, আর মদিনায় রওনা জন হয়ে যায়। মদিনার মানুষ বালা, মদিনার মানুষগুলো অত্যন্ত অপেক্ষা আছে, নবীর পথের দিকে তাকায় আছে, রাহমাতুল লিল আলামিনের পথের দিকে তাকায় আছে। যাও, আমার নবী যেন আর দেরি করে না। এক হলো অনুকূল আবহাওয়া, দুই হলো মানুষ উঠবেতে বসে আছে রাসূলের জন্য, আমার নবী যেন আর দেরি করে না, মদিনায় চলে যায়। জিবরিল আমিন আইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কয়, আলাইকুম আসসালাম। ও জিবরিল তুমি কেন আইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি ফেলবেন না, মক্কার মানুষ আপনাদের চিনতে পারে না, এই মক্কার মানুষের আপনারে যন্ত্রণা দেয়, মক্কার মানুষের আপনাকে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার জমিন ত্যাগ করে আপনি মদিনা থেকে যান গো নবী। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদতে কয়, জিবরিলে কি শুনাইলি? এই মক্কা আমার জন্মভূমি, মায়ের ভূমি রে জিবরিল, এটা আমার বাবার ভূমি, আমি কেমনে ছেড়ে যাই? জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে আপনি আর দেরি করেন না, ওই মদিনায় যান, মদিনায় যান, ওই মদিনার মানুষ আপনার অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সত্য ইসলামের দাওয়াত দিবেন মদিনায় যাইয়া, ওই মদিনার মানুষ দলে দলে কালেমা পড়ে নিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো, আমার নবী, রব্বুল আলামিন হুকুমগুলো আপনারে বললাম, নবী গো দেরি করবেন না, মদিনায় চলে যান। রহমতের নবী মক্কা থেকে মদিনায় রওনা হয়ে গেল। মদিনায় যাইয়া নবী আমার রে, ও যুবক বন্ধুগণ, নবীর প্রেমিকেরা শোনো, একটু দিলের কান্ডা লাগা শোনো। রহমতের নবী মদিনায় যখন চলে গেল, দুইটা ছোট্ট ছোট্ট বালক এসে রাসূলুল্লাহর কাছে আসলেন। এই বালকদের মধ্যে একটা বালকের বয়স হলো 8, আর একটা বালকের বয়স হলো 10। এই বালক দুটি আসিয়া নবীর কদমে আসলেন। নবীকে আয়েশা সালাম দেয়, আসসালামু আলাইকুম, পথিক আপনি কি নবী? রাসূলুল্লাহ মিষ্টি হেসে দিয়ে বলে, বালকেরা রে, তোমাদের বাড়ি কই? বলে, আমাদের বাড়ি মদিনায়। বলে, হুজুর আপনার বাড়ি কই? কয়, আমার বাড়ি মক্কায়। কয়, আপনি কি নবী? আরে আমরা তো মনে করেছিলাম নবী কি জিনিস জনক, এখন দেখি নবী তো আপনার আমগার মতো, মানুষের দেখতে শুনতে একই রকম। ও আল্লাহর নবী, আপনি নবী গো, আমরা বালকেরা মনে করেছিলাম কি না কি জিনিস, নবী বুঝি কি জিনিস। আমার নবী তো নিজেই বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে নবী আছে উম্মতের কান্ডারি হইয়া। ও যুবক, সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুক। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। ও নবীর আশিকেরা শোনো, ওই নবীর প্রেমে চোখের পানি ছেড়ে দাও, ওই নবীর ভালোবাসা জীবনটা দিয়ে দাও। আল্লাহ নবী ডাকতে বলে, যুবক বালকের এদিকে আয় রে,
বালক দুটি ডাকতে বলে নবী গো, ও নবী আপনার বাড়ি কই? নবী বলে আমার বাড়ি মদিনায়। নবী গো আপনার আব্বা মা কি আছে? নবী কয় না, আমার বাবাও নাই মা নাই, বাবা মা দুজনই চির বিদায় হয়ে গেছে, আমি বড় ইতিম, আমি বড় একা। রহমতের নবী চোখের পানি ছেড়ে কান্দের যুবকেরা শুনে নাও। নবী আমি একা, আমার আব্বাও নাই মা নাই, দুজনই দুনিয়া থেকে বিদায়। আমি যখন মায়ের কোলে ছিলাম, মাত্র মায়ের গর্ভে যখন 6 মাস, বাবা চলে গেছেন দুনিয়ার মায়া ছেড়ে। যখন 6 বছর বয়স, মা চলে গেছে। 6 বছর 6 মাস যখন বয়স, তখনও মামার দুনিয়ার মধ্যে দাদা আব্দুল মুত্তালিব বিদায়। এই দুনিয়ার মধ্যে বড় এতিম। আল্লাহ নবীর যুবকেরা দেখতে বলে নবী গো, আপনি মক্কা থেকে কেন মদিনায় আইলে? আল্লাহ নবী কয় মক্কা থেকে মদিনায় আইলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সেই দাওয়াতটার কিছু নয়, সেই দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা যাইতে পারলাম না, নবীজির দিদার পাইলাম না, নবীজির দিদার পাইলাম না, নবীজির। এ ভাইরা আমার বন্ধুরা, রহমতের নবীজি ইন্টারভিউ নাই, 2টা বালক, মদিনার বালক। আল্লাহ নবী ডাক দিয়ে কয় বালকেরা রে, তোমাদের বাড়ি কই? হুজুর আমাদের বাড়ি মদিনায়। নবীজি কয় বালকেরা রে, তোমার কি বাবা মা বেঁচে নাই? কয় না। এই দুনিয়ার মধ্যে আমরাও বড় এতিম, এই দুনিয়ার মধ্যে আমাদের বাবা নাই মা আছে। এই দুনিয়ার মধ্যে মাই বলেছে নবী আসতেছে মক্কা থেকে, দেখার বড় শখ ছিল, নবী দেখব, অপেক্ষায় ছিলাম এই পথ দিয়ে নবী আইব। মায়ের কথা হই না, সকাল থেকে দাঁড়ায় আছি, আরে নবী আইব, নবী আইব, কত মানুষ আইলো। আমরা তো আসলে বুঝতে পারি নাই নবী দেখতে শুনতে মানুষ, কিন্তু এই জন্য অপেক্ষায় ছিলাম। নবী গো আপনি যে নবী, প্রাণ করে দেখলাম, তবে আপনাকে দেখে তৃপ্তি পাইলাম, শান্তি পাইলাম, মনে শান্তি পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, আজকে বাবা হারা, আপনিও এতিম, আমিও এতিম। আল্লাহ নবী ডাক দিয়ে বলা পর বালকেরা ডাক দিয়ে বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আপনি মক্কায় কি কোনো মানুষ নাই? মক্কা থেকে কেন মদিনায় আসলেন? মক্কায় কি কোনো মানুষের অভাব? আল্লাহ নবী কয় না, মক্কায় মানুষের অভাব নাই। আল্লাহ নবীর দল বালকেরা ডাকতে কয় নবী গো, মক্কার মানুষের কাছে কি আপনি ইসলামের দাওয়াত দিতে পারেন না? নবী কয় দিয়েছিলাম। কয় মক্কায় কি মানুষের অভাব যে আপনি মদিনায় আসলেন? আমার নবী কয় না না, এই মক্কা থেকে মদিনায় আসলাম কালেমার দাওয়াত নিয়া, এটা আমার রব্বে কারীমের হুকুম, সেই হুকুম তালিম করার জন্য আমি আইলাম। ডাক দেখায় বালকেরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে মক্কা থেকে কেন মদিনায় আসলেন? কয় মক্কার মানুষের আমারে কষ্ট দিছে, মক্কার মানুষের আমারে মারছে, মক্কার মানুষেরা আমার উপরে নির্যাতন চালাইছে। আল্লাহ নবী চোখের পানি গলা ফেলে ডাকতে বলে বালকেরা রে, ওই মক্কার মানুষেরা আমাকে পাথর ছুঁড়ে মারছে, আমাকে আঘাত করেছে। আমার নবীও কান্দে, বালকেরাও কান্দে। বালকেরা ডাকতে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মানুষটারে দেখলে অন্তর কাঁদে রে, যে মানুষটার মা নাই, যে মানুষটার বাবা নাই, এই মানুষটার মক্কার মানুষের কেমনে মারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ নবী গো, চোখের পানি মুছে ফেলেন আর বলেন নবী গো, আপনাকে মক্কায় সব চাইতে বেশি কষ্ট কে দিছে? আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না পনে বলতে কেহ নাই জগতে, বলেন দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে ভেবে দেখি সবই মিশে, ভেবে দেখি সবই মিশে, হ্যাঁ হ্যাঁ মিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী আপন বলতে ও নবী ও মদিনাতে আসেন গো আপনি আমায় পাগল বানায়, এই আশিকি কান্দি গো নবী মাহফিলে বসিয়া, এই আশিকি কান্দি গো নবী গো মাহফিলে বসিয়া, দিদার দাও গো দয়াল নবী আমার দিদার দাও, দয়াল নবী ও আশিকের আশি হে আপন বলতে কেহ নাই জগতে, বলো আপন ও নবীর প্রেমিকেরা জোরে জোরে বলেন আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, বলো আপন ভেবে দেখি সবই মিশে, ভেবে দেখি সব ওগো মিশে মায়ার সংসারে, বলো মিশে মায়ার সংসারে, আপন বলতে অনাই জগতে, বলো আপন বলতে নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, বলো আপন বলতে এ দুনিয়ার মুসলমান রহমতের নবী কথা শেষ করলো, যুবকের বালকের বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, মক্কা নগরে সবচাইতে আপনাকে কি কষ্ট দিছে বলেন গো? নবী ডাকতে কয় ও বালকেরা শোনো, ওই মক্কা নগরের দুঃসম্পর্কে আমার এক চাচা নাম তার আবু জাহেল, এসব চাইতে আমারে কষ্ট দিছে। বালক দুটি দুই ভাই হাতে হাতে হাত রেখে বলে ভাই, আরে এই যে নবীরে না বানাইলে কিছু বানাইতো না, যে নবীর মুখের দিকে তাকাইলে দুঃখ দূর হয়ে যায়, যে নবীর চেহারা দেখলে মন শান্তি লাগে রে, এই নবীরে জাগাত করেছে রে ভাই, যদি কোনদিন মক্কা মদিনা থেকে মক্কায় যেতে পারি, আবু জেহেলকে আমরা দুই ভাই মিলে হত্যা করবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
মুসলমান হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলে দলে মানুষগুলো কালেমা পড়ে, দলে দলে মানুষ ঈমান আনলো, মুসলমান। এদিকে আবু জেহেল মানতে পারে নাই। আবু জেহেল ক্ষিপ্ত হইয়া মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দিতে লাগলো, মুসলমানদের হত্যা করলো। দেখেছেন ভারতের মধ্যে, ও আপনাদের পাশেই তো ইন্ডিয়া বর্ডার, ও যুবক, অসংখ্য মুসলমান নির্যাতিত করেছে যারা। নামাজ আমার ওই এক বোন যিনি তাকবীর দিয়েছে মুসলমান, এই কিছুদিন আগে অসংখ্য মুসলমান মেয়েরা কলেজ থেকে বাইর হয়েছে হোলি খেলতে যাইয়া, বুরকা খুলে খুলে তাদের গায়ে রং দেয়া হয়েছে। আইরে মুসলমান, বড় কষ্ট হয়। মুসলমান টিরাক ঠেকায়া নামাজ পড়ার অপরাধী তাকে কি করেছে? লাথি মেরে রাস্তা থেকে ফেলে দিছে। মুসলমানদের মসজিদে আগুন ধরাই দেওয়া হয়, মুসলমানদের নির্যাতন করা হয়। আরে মুসলমান, যুগে যুগে জালিমদের যে রকমের পতন হয়েছে, শোনো, আদম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত নবীগণ, যত ওলিগণ, যত কাফেরগণ এসেছে, যারাই জুলুম করেছে, কেউ টিকে থাকতে পারে নাই, টিকে থাকতে পারে নাই। শুনে রাখো, নবীর উম্মতের কষ্ট দিও না, নবীর আশিকদের কষ্ট দিও না। নবীর আশিকদের বুকে কষ্ট পাইলে নবী সইতে পারে না, নবীর উম্মত কষ্ট পাইলে আমার আল্লাহ সইতে পারে না। সুতরাং মুসলমানদের কষ্ট দিয়ে কোনোদিনই কেউ টিকে থাকতে পারবে না, সম্ভব নয়, সম্ভব নয়, টিকে থাকা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক শোনো, এইবার নবীজি, নবীর সাহাবীরা, মুসলমানেরা কালেমা পড়ে, মুসলমানদের বাড়ি ঘর লুট করে নেয়, পুড়ায় দেয়, হত্যা করা হয়। আল্লাহ নবী দোয়া করে আর বলে, আল্লাহ, এইভাবে যদি মুসলমানদের শেষ করে দেওয়া হয়, ও রব্বে কারীম, তোমার দ্বীনের দাওয়াত আমি কার কাছে দিব? আল্লাহ, মুসলমান যদি শেষ হয়ে যায়, আমি কার কাছে ইসলামের দাওয়াত দিব? নবীজি কান্দে আর চোখের পানি ফেলে। আল্লাহ কয়, জিবরিল, ও জিবরিল, আর দেরি করিস না, আমার হাবিবের চোখের পানি, মুসলমানদের চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। যাও যাও জিবরিল, যাও, আমার হাবিবকে যা বলো, আমার হাবিব যেন বাতিলের পক্ষে আর না থাকে, বাতিলের বিরুদ্ধে যেন জিহাদ ঘোষণা করে। জিবরিল আমিন আসিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি বলে, আলাইকুম আসসালাম। জিবরিল রে, কি সংবাদ নিয়ে আসছো গো জিবরিল? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিছে আপনাকে বলার জন্য। আর বসে থাকার সময় নাই, বসে থাকার সময় নাই। মুসলিমদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর মুসলমানরা মার খায়, আল্লাহ রাব্বুল আলামিন সইতে পারে না। মুসলমানদের বাড়ি ঘর লুট করে, আল্লাহ সইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করেন না, মুসলমানদেরকে একের মধ্যে নিয়ে আসেন, ঘোষণা দেন, ঘোষণা দেন, বাতিলের সঙ্গে লড়াই হবে। আল্লাহ নবী ডাকতে কয়, ও জিবরিল, তুমি কি শোনাইলা? এর কেমনে আমি যুদ্ধ করব? কারণ আমার কাছে কোনো অস্ত্র নাই, আমার কাছে আছে মাত্র 2টা অস্ত্র, আর 4টা হলো ঘোড়া বা 6টা ঘোড়া। এইটা নিয়ে কেমনে বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব? এইটা দিয়ে কেমনে আমি সংগ্রাম করব? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে হুকুম দিছে, আমি জানা দিলাম, আর দেরি করবেন না, আপনি
এখনই মুসলমানদেরকে হুকুম দেন যুদ্ধের জন্য প্রস্তুতি হতে। রাসূলুল্লাহ ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আয়, কে কোথায় আছিস? ও সাহাবীরা শোনো, আর বসে থাকার সময় নাই, তোমরা সবাই প্রস্তুতি হও, যুদ্ধের প্রস্তুতি হও, কারণ বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা।